তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। দলিল দিই, এই চাঁদঘর মাদ্রাসা নয়, কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে, আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে। একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখবো। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড় মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমারও কষ্ট লাগে। এই মুর্শিদাবাদ স্টেজে এসে হারামখোর নমস্কার করে বললে ইসলাম শান্তির ধর্ম, আবার কোরআনের তাফসীরও করলে। আমি নাম লুবো না, তাকে সবাই চিনে যাবে, ওই জন্য নাম লুবো না। তার মুর্শিদাবাদের নেতা বললে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়, দামি কথা বলেছে। বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়ে যে নাম লেখা বোর্ডটা দিয়েছিল তার নাম হচ্ছে সায়ন হালদার। ওটা কোন মাদ্রাসার ছাত্র? তোমার মতো হারামখোর নেতাকে আমি জিজ্ঞেস করছি, চ্যালেঞ্জ দিলাম। যারা মাদ্রাসার প্রতি ঘৃণা আনেন, আলেম উলামা দাড়ি টুপির প্রতি যাদের ঘৃণা আছে, তাদেরকে আজকে এত দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, তুমি রাস্তা খুঁজে পাবে না। ইমানদারির সঙ্গে বলুন, একটা এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হওয়া লাগে না ইঞ্জিনিয়ার হওয়া লাগে? কথা বলে না এরা? ইঞ্জিনিয়ার হতে হয়। ইঞ্জিনিয়ার চাঁদঘর মাদ্রাসায় হয়? এই সায়ন হালদার কোথায় পড়াশোনা করে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাইলে জঙ্গি তৈরি কারখানা মাদ্রাসা নয়, কলেজ ইউনিভার্সিটি গুলো। ইঞ্জিনিয়ার হতে হয় একটা এটিএম ডাকাতি করতে গেলে। মূর্খরা ডাকাতি করলে, আমাদের মতো মৌলবীরা ডাকাতি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেদিনে কি ঘটনা ঘটেছে জানেন? আমাদের রাজ্যে কোন জায়গায় হবে, পুলিশ ধরেছে 4টা মূর্খ ছেলে, তারা দেখছে শালা এটিএম এ এত টাকা থাকে, এটিএমটা চুরি করতে গিয়ে সেই আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে এসছে। কি বললাম? আপডেট করা মেশিন, সেটাই টাকা থাকে। তারা ভেঙে দেখছে ভেতরে কিচ্ছু নাই টাকা পয়সা, তারা কুড়ুলে করে চুটিয়ে ভেঙেছে সাবলে করে। তো আমরা মৌলবীরা চুরি করতে গেলে আমাদের হালে এরকম হবে। অথচ এটা চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। বড় কষ্টের বিষয়। তারপরেও বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। দলিল দিই, এই চাঁদঘর মাদ্রাসা নয়, কালীগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা মিডিয়াওয়ালা আমাদের দেশে, আমি বললাম না ইসলামের দুশ্মন ইসলামের ঘরে আছে। একটা ছেলের নাম শফিকুল, ইউটিউবার একটা, তার টিভিটার নাম হচ্ছে আরামবাগ টিভি। এই হারামখোর আমার লেগে বলেছে এটা জঙ্গি মনোভাব, আমার লেগে বলেছে একে অ্যারেস্ট করা দরকার। তোর কোন বাপ আছে আমাকে অ্যারেস্ট করতে বল, তারপরে দেখবো। আমার লেগে প্রুফ আনতে বল। আর সব থেকে বড় মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন। আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দেব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এই হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা করে সাক্ষাৎকার নিয়েছে। গুটকা খোর জিলাপি হুজুর, কি বুঝলেন, তার সাক্ষাৎকার নিয়েছে। তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খোর
সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে, সে বলছে হাম দেশ সে মোহাব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ? কে বলল তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে, ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। বড় কষ্ট লাগে। এই হারামখোর শফিকুল আমার লেগে বলছে জঙ্গি। শুনেলেন, আমি বলিনি, নিউজ 18 বাংলা, যাদের কাছে গুগল আছে, ইউটিউব আর ফেসবুক আছে, খুলে দেখুন। এই মাদ্রাসার কথা বলছে, চাঁদঘর মাদ্রাসায় বসে বলছি। এই মাদ্রাসার বাথরুমে আমি দুবার গেলাম। আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন, ঠিক কিনা কথা বলেন? আচ্ছা, কেউ ইমানদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে? কথা বলে না? নাই। মদের বোতল আছে, স্যাক্সের ট্যাবলেটের পাতা আছে, নিরোদের প্যাকেট আছে? নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কালিয়াগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা যদি শিক্ষিত লোক বার করতে পারে, আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। খিলেন রিপাবলিক, রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। ময়ূখ লয়, ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন রেখেছি আমি। চার চোখো, কি বুঝলেন? ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া, অন্য কেউ নয়। ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে, সম্প্রীতি নষ্ট করেছে এই হারামখোর মিডিয়া। এই ভারতে হিন্দু আর মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে এই রিপাবলিক টিভি। প্রত্যেকটা মুসলমানের উচিত এই রিপাবলিক টিভিকে বয়কট করবেন। কেউ যদি সাবস্ক্রাইব করে থাকেন সঙ্গে সঙ্গে বন্ধ করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, শফিকুলের ওই শফিকুলের কমেন্ট গুলো খুলে দেখেন, যতগুলো কমেন্ট আছে গোবর খোরার মুত করে, একটাও মুসলমান ইমানদার লোকের নাই, সব গোবর খোরার মুত খোর। আর আমি সেদিনে ভাবলাম এই গুটকা খোরটাকে কোথা থেকে উজগার করেছে, যে আমার হয়ে সাক্ষী দিবি আয়, আমি খাঁটি মুসলমান, তোকে সাক্ষী লাগছে আর আমাকে প্রুফ লাগবে না। ওটা এই স্টেজে যতগুলো আলেম আছে, শফিকুলকে বলছি তাকিয়ে দেখো, ইনাদের মধ্যে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দিবে এটা মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, ঠিক কিনা? আমার আব্বাকে চিনেন না? চিনেন না আপনারা? চিনেন। তোর প্রুফটা দে, তোর প্রুফটা দে। মুসলমানই নয়, বড় দুঃখের সঙ্গে বলছি, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 7 মাস আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে। যখন মিডিয়াওয়ালারা গেছে, ওই হোস্টেলের বাথরুম থেকে নিউজ 18 বাংলা খবর সম্প্রচার করেছে, লাইভ দেখিয়েছে। এই দেখেন, সেখানকার বাথরুমে মদের বোতল, সেখানকার বাথরুমে সেক্সের ট্যাবলেটের পাতা, সেখানকার বাথরুমে নিরোদের প্যাকেট, সেখানকার বাথরুমে গুটকার প্যাকেট। এমনকি প্রতিবেশী যারা আছে অমুসলিম মা বোন, তারা সাক্ষী দিয়েছে যে আমাদের মেয়েদের বিবাহ হলে ওই কলেজের স্টুডেন্টরা ছাদ থেকে বলতো, দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে খুঁজছেন, এইভাবে টন কাটতো। এই চাঁদঘর মাদ্রাসা আশেপাশে যারা বাস করেন, একটা ইমানদার লোক, আপনি ইমানদারির সঙ্গে এখানে দাঁড়িয়ে বলুন, আপনাকে কেউ হাত লাগাবে না যে এই মাদ্রাসার ছেলে গিয়ে আপনার মেয়েকে কি ধর্ষণ করেছে। আপনার মেয়ে বিয়ে লাগলে এই মৌলবীরা গিয়ে টন কাটে, তালবিলিমরা গিয়ে টন কাটে, একটা প্রমাণ দিতে পারবেন না। আরে মানুষ যদি তৈরি করার কারখানা হয়, এই মাদ্রাসাগুলো, জোরে বলুন সুবহানাল্লাহ, যেটা স্কুলে হবে না, যেটা কলেজে হবে না, যেটা ইউনিভার্সিটিতে হবে না, আমাদের হাতে তুলে দেন, আপনি 10 বছর পরে তাকে আমাদের মতো স্টেজে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্টেজে দেখতে পাবেন। আমরা স্কুলে যাইনি, শফিকুল খালি মনে মনে করছে এই মৌলবি কটা স্কুলে যাইনি। তো একবার আমার সাথে বস, তবে বুঝতে পারবি আমি কোন কোন স্কুলে পড়েছি। তো একবার বসে দেখ আমার সাথে, এদের বাপের হিম্মত নাই আমার সাথে বসি। এই দালাল মিডিয়ারা ভারতের সম্প্রীতিকে নষ্ট করছে, বড় কষ্ট লাগে। 1000-এর বেশি, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, আমি 1000-এর বেশি ইনভাইট করেছি। काके? कुत्ता मीडिया दिखे। अगर हिम्मत है तो हमारे जैसे बाप के बेटे मौलवी के साथ बैठकर देखो, छट्टे के दूध याद दिला देंगे। रूबी का लियाकत जैसी कुत्ती, अंजना हम कसब,
और क्या क्या फलाने फलाने नाम है, मैं उनका नाम लेना भी नहीं चाहता। तुम्हारा अगर दम है तो हमारे साथ बैठ के देखो। तुम हमको जेल भेज सकती हो, हमारे नाम में केस कर सकती हो, इसके अलावा तुम्हारे पास कोई चारा नहीं है। हमारा जवाब तुम नहीं दे सकती। ये रूबिका लियाकत के जो मुसलमान भाबे बोलचे मैं मुसलमान हूं लेकिन मैं सिंदूर भी लगाती हूं, मैं पूजा पाठ भी करती हूं। कौन बोला तू मुसलमान है? प्रूफ लेना है तो मौलवियों से ले ले। सुने रेखे देन, কেউ যদি বুক চাপড়িয়ে বলে আমি মুসলমান, তুমি মুসলমান হতে পারো না। তোমার আকীদা পরীক্ষা করবে একজন মৌলবি, একজন ইমাম। তোমার দ্বারা হবে না। তোমার পরিচয়, তোমার নামাজ, তোমার আমল, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তুমি মদের আর গাঁজায় ডুবে থাকবে আর তুমি বলবে আমরা মৌলবি। আমি কেন বললাম যে গুটকাখোরটাকে সাক্ষী করেছে। এই ঝাড়খণ্ডের একটা গুটকাখোর আছে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর। প্রতিনিয়ত গাল দেয় আমাকে। এ হারামখোর বলেছে সুদের টাকা, ব্যাংকের যে সুদ দেয় ওই টাকা খাওয়া যাবে, ওর কাছে হালাল। যাদের সুদ বেরুবে ব্যাংকের টাকা, ও হারামখোরকে পাঠাবে। ওটা হচ্ছে সুদখোর মৌলবি। ওই সুদ খেয়েই মৌলবি হয়েছে। ওদের মাদ্রাসাগুলো সুদের টাকাই চলে। গুটকাখোর, সিন্নিখোর। আর আপনাদের মুর্শিদাবাদে একটা আছে জাদুঘর, কিরকম কিরকম টুপি পরে, গুটকা খেয়ে দাঁতগুলো কালো করে দিয়েছে। খৈনি আর গুটকা। অবাক হবেন, আমি মালদা জেলায় চাচল এরিয়ায় জলসাই যাচ্ছি। এই মাসের কথা বলছি, এই আগের মাসে, এটা জানুয়ারি, এর আগে কোনটা গেল ডিসেম্বর। তো আমার বাড়ির জন্য ফ্যামিলি আমাকে ফোন করলো, আমার স্ত্রী, মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম অনেকদিন হয়েছে, চলো নতুন কিনে নিই। তো এক জায়গায় ঢুকলাম, হলো না। তো সেখানে ঢুকে আমি চা খাচ্ছি এক জায়গায়। একজন বললে হুজুর চা খান, দাও। আমি আর আমার ড্রাইভার চা খেলাম। চায়ের পরে সেই চায়ের দোকানের লোকটা কি বলছে জানেন? হুজুর একটা সিগারেট দেবো। আমরা সিগারেট কি দিবি আমাকে? আমি অবাক। আমি বললাম না ভাই, খায় না। বলে আমাদের মৌলী সাহেব তো খায়। আমি বললাম হ্যাঁ, সে খাবে। তখন আমি বুঝতে পারলাম ও হচ্ছে জিলাপি হুজুর আর গুটকা খোর। ও তো সিগারেট খোর। ওদের কাছে সিগারেট, ফিগারেট, গুটকা সব চলবে। ওদের দাঁতগুলো এরকম। এই হারামখোর মুর্শিদাবাদে, ওর নাম হচ্ছে জুবের, ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেটা খাওয়া যাবে না, হারাম। ফতোয়া দিচ্ছে। এদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে। আমি দেখলাম যখন আমাদের ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক পড়বে, তাহলে মালটার খোঁজ নিতে হবে এর ঘরের হাল কি। আমি ভগবান বলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম। খোঁজ নিয়ে দেখলাম ওর বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করে। যেমন তাহলে তো ওর বউটাই তালাক হয়ে আছে। কথাটা বুঝতে পারেনি? ফতোয়া দেওয়া সহজ, আমল করা বড় কঠিন। এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আর আল্লাহর কসম স্টেজে বলছি, মালদা জেলার কালিয়াচকে রাত দুটোই দাঁড়িয়েছি। একজন 3 তালা টুপি পরে হুজুর এলো বাইক নিয়ে, এসেই বলছে হুজুর একটা সেলফি তুলবো। আমি তুলো, সবাই তুলছে, তুমি কেন বাদ থাকবে? তো আমি ফল কিনছিলাম, সেলফি তুললো, আমার সঙ্গে মুলাকাত করলো, দিয়ে আমাকে বলছে হুজুর কিছু খাবেন? আমি বললাম না, আমি খেয়েই এসছি আর বাড়ির জন্য ফল কিনছি। আমি তাকে বললাম ভাই একটা কথা বলবো? বলে বলুন। আমি বললাম তোমাদের মুফতি জুবের গুটকাখোর জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে, তা আপনার কি হবে? বলছে ও তো হারামখোর মৌলবি। আমি এটা স্টেজে আপনি বলতে পারবেন? বড় দুঃখের বিষয়। ফতোয়া তারা দেয় কমের জন্য, অথচ আমল করে না। আমি আপনাকে বললাম না, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে মারাত্মক পাকড়াও হবে। এই শ্রেণীর আলেমটাই শফিকুলের কাছে দাঁড়িয়েছে। আরে কে তাকে চিনে না, কোথা থেকে মালটাকে ধরেছে, সেও মুসলমান নাকি সন্দেহ। তাকে সাজিয়েও নিয়ে আসতে পারে, কোন রাস্তার চাচা হতে পারে, কোন মসজিদের ইমাম টিমাম লয়, চাচা যদি হয়ে থাকে তার ইমান এমনি চলে গেছে, খালি শফিকুলের চ্যানেলে আসার কারণে তার ইমান চলে গেছে। আমি ফতোয়া দিলাম, যা পারবি কর। আমি দেখে লুক। আমার ভাই ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, নামাজ 5 ওয়াক্তের ফরজ না ফরজ নয়? হাত তুলে সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে সবাই আছি না নাই? জোরে হাত তুলে বলুন। জোরে একবার আওয়াজ দেন, বলুন ইনশাআল্লাহ।
কোরআন এক মুকাদ্দাস কিতাব, যা তালিম মাদ্রাসায় দেওয়া হয়। আমার ভাই, আপনাকে বলে যাচ্ছি, পৃথিবীর যতজন আছে, যতগুলো পরমাণু আছে, সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার কাছে এমন এমন নিয়ম এনে দিল, আপনি ইসলাম ছেড়ে বেঈমানের আখলাকটাকে নিজের আখলাক মনে করেছেন, বেঈমানের কারবারটাকে নিজের কারবার মনে করেছেন। তা না হলে ইমানদারির সঙ্গে বলুন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? ইসলামে গান বাজনা হারাম। মুসলমানরা ফাংশন করছে না করে না? কথা বলেন। চাঁদা তুলে এরকম জলসার মতো টাকা তুলে গ্রামে রাস্তাঘাটে ফাংশন করছে মুসলিম ছেলে সেক্রেটারি। শুধু তাই নয়, টাকা নিয়ে, হালাল টাকা, অথচ তারা কি করছে? ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করছে। যদিও আপনাদের এদিকে হয় না, আমাদের বর্ধমানে আছে, মুর্শিদাবাদে আছে, অনেক জায়গায় আছে গান বাজনা ছেলে মেয়ের বিয়েতে। কত বড় হারাম কাজ! আল্লাহ তাআলা মাফ করুক এই কওমকে। এটা বেঈমান কাফেরদের ঠান্ডা মাথায় একটা বড় সাজিশ, আর তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আপনার সম্পর্ক উলামাদের সাথে নেই, আলেমদের সাথে নেই, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন আলেমদের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন কোরআনের সঙ্গে, আপনার সম্পর্ক ছিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে, হাদিসের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন। আজকে অবাক হবেন, আজকে সমাজে আপনি মনে করেছেন যে আমি ইনকাম করি তবে খাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, রুজির মালিক আল্লাহ। এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। রুজি আপনি নিজে থেকে ইনকাম করেন না। আর যদি টাকাও থাকে, রুজি কিন্তু আমার আল্লাহই মাপবে, তুমি চেষ্টা করলেও রুজি পাবে না। কোটি টাকার মালিক, পুরা রুটি খেতে হচ্ছে, খোঁজ নিয়ে দেখো তোমার জেলায়। কোটি টাকার মালিক খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে। হাজার হাজার কোটির মালিক, গিয়ে দেখে এসো কলকাতায় আর ব্যাঙ্গালোরে আর বোম্বাই লীলাবতীতে। বোম্বাইয়ে গিয়ে দেখো ক্যান্সারের হসপিটালে, টাটা মেমোরিয়ালে গলা দিয়ে রগটা বার করে নল ভরা আছে, নলের দ্বারা লিকুইড খাবার যাচ্ছে। এমনও পেশেন্ট আছে যে বুঝতেই পারে না তার পায়খানা কখন হয়, তার এখানে প্যাকেট ঝুলানো আছে নালিটা বার করে। আর তুমি বলছো আমি নিজে থেকে ইনকাম করে রুজি পাই না। রুজির মালিক আল্লাহ। শুনে রেখে দেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জেনে রেখে দিবেন। সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন, রুজি আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি আসবে না। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে বড় কষ্ট লাগে, আমাদের ফ্যামিলিতে নামাজ নেই, আমাদের ফ্যামিলিতে কোরআন নেই। মায়েরা বছরে একবার কোরআন তেলাওয়াত করে। কবার? কবার? একবার। কোন মাসে? রমজান মাসে। পুরো বছর কোরআন খুলবে না, রমজান মাসে কোরআনটা খুলবে। দিয়ে আর দিক দিশা পাবে না। কাঁসা পিতল জানেন না? জানেন না? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে। কোরআন এমন মুকাদ্দাস কিতাব, কেউ যদি পড়তে থাকে, দেখবেন অনেক হাজী সাহেব আছে, অনেক চাচা আছে, অনেক সাধারণ লোক আছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে গেছে, সূরা কাহাব মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, সূরা বাকারার শেষ রুকু মুখস্থ হয়ে গেছে। এরকম লোক আছে না? অতিরিক্ত পড়ার কারণে মুখস্থ হয়ে গেছে। আমার ভাই, মায়েরা জীবনে কোরআন পড়ে না, রমজান মাসে একবার কোরআন খুলবে, দিয়ে আলহামদুলিল্লাহ, ও আর খুঁজে পাই না কোন দিকে যাব, খালা। ওই জন্য তো নামাজ জীবনে পড়ে। আমাদের দেশে মারামারি কি নিয়ে? ফরজ নামাজ নিয়ে, নফল নিয়ে মারামারি। এই দেখুন, সামনে শবে বরাত আসবে,
হালুয়া রুটি নিয়ে মারামারি হবে। জিলাপি হুজুররা বলবে হালুয়া রুটি করতেই হবে, আর আমাদের লেগে বলবে এরা বলেছে হালুয়া রুটি খাওয়া হারাম। কে বললে হারাম? কালকে করে খা না, কে নিষেধ করছে? হারাম বলেছে কোনো বলবি? হারাম আর আমরা বলি নাই। কিন্তু যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু না। আপনারা বলুন, ফরজ রোজা যদি কেউ নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে ছাড়ে, গুনাহ আছে না নাই? ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছাড়ে, গুনাহে কবিরা হবে না? হবে না? বড় গুনাহ, বড় গুনাহ। আপনাদেরকে আমি প্রমাণ দিচ্ছি কতগুলো মুসলিম লোক ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ে। তার প্রমাণ নাম্বার 1, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, মসজিদে নামাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় তার হয় না। নাম্বার 2, জানাজার নামাজ হয় না? হয় না? কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, ছাড়া যায়, গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি উজু করে দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? আমাদের দেশে জানাজার নামাজ হয়, ইমাম সাহেব বললে ভাই জোহরের নামাজের পরে জানাজা হবে, সব লোক যারা মুসল্লি তারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়েছে, ও শুধু পড়বে, জানাজা পড়বে। এরকম লোক আছে না? না, গাদা। তার এতটুকু রহম হয় না যে আজকে যখন জানাজাতে এসছি তো কমপক্ষে আজকে মাথাটা ঠুকেলি, আল্লাহ কবুল করলে আমি 5 ওয়াক্তের নামাজি হব, সব শিখে যাব, এইটুকু দয়া তার মধ্যে হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এর থেকে বেদনা আর কি হতে পারে? হে আমার ভাই, হে আমার মা বোন, ওই জন্যই তো আপনার আমার নামাজ কি পাইকিরি, রোজা পাইকিরি, মাদের নামাজ পাইকিরি। লোকে যেন, পাড়ার লোক যেন নামাজি বলে, আপনি ভাবছেন আমাকে যেন নামাজি ভাবে। অনেকজন বলে, কালকে নদিয়াতেই ছিলাম, ধুবুলিয়ার কাছে, তো আমার আগে একজন বক্তা ছিল, কলকাতা থেকে এসেছিলেন, তো তিনি বলছেন মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়। আমি বললাম চেপে, মুসল্লিরা নামাজি কোনদিন চোর হয় না, চোর নামাজি সেজে যায়। ঠিক কিনা কথা বলে? যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হবে? চোর হবে না, চোর নামাজি সাজে, চোর নামাজি সেজে যায়। এইটাই হচ্ছে আমাদের বুঝার ভুল। আপনি নামাজ পড়তে গেছেন আল্লাহকে রাজি করার জন্য নয়, জুতো চুরি করার লেগে, তাহলে পার্থক্য আছে। ওই নামাজ আর একটা আল্লাহকে, যেমন আমাদের দেশে কেউ যদি বিনা পয়সায় ইমাম পায় আর পয়সা দিয়ে রাখবেন, ঠিক বললাম না ভুল বললাম? বিটির বিয়ে দিলে এরা 5 বার পরীক্ষা করবে, ছেলে পাঠিয়ে, লোক পাঠিয়ে, ছেলেটা কেমন, ছেলেটার পরিবার কেমন, ইনকাম কেমন, আপনি 5 বার পরীক্ষা করবেন। আর মসজিদে একটা মুয়াজ্জিন রাখবে, বলছে পেটে ভাতে রাখ। গ্রামের চাচা কোনো কাজ করতে পারে না, বলে কি করবি? বলে কোনো কাজ যখন চাচা করতে পারে না, চাচা গো তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ছো, তো তুমি এক কাজ করো, তুমি 5 টাইম আজান দিবে, 3 টাইম খাবে, সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ঠিক আছে, আমার চাকরিতে এমনি কোথাও করতে পারবো না, মসজিদে একটু ঝাড়ু লাগাবো আর 5 টাইম আজান দেবো। আর সেই চাচা যখন আজান দিচ্ছে গায়ে আর ফেরেশতা থাকে না, কেন? ওটা বিনা পয়সার মাল তো। আল্লাহু আকবার, যা বুঝে কর, আগুন লাগিয়ে দিলে আজান দিয়ে। অনেকজন মনে করছে আপনি চাচাকে, আমি কমেন্টে দেখলাম একজন লিখেছে একটা বয়স্ক মানুষ আজান দিচ্ছে আপনি ভ্যাংচাচ্ছেন, ভুল কথা, রং এটা। তোমার এই আজান শোনার পরে একটা অমুসলিম, একটা কাফেরের মনে দাগ কাটতে হবে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতে, বেঈমান কাফেররাও কান খাড়া করে শুনতে। কেন? এত মধুর যে আওয়াজ। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, ইরফানিয়াতে, তো সেখানে সিলেট হতো, প্রথমে পরীক্ষা হতো, ১৫০০ ছাত্র পরীক্ষা হয়েছিল কার আজানটা সব থেকে সুন্দর। কারি মুস্তাক সাহেব মরহুম, মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুন, আমাদের মুহতামিম, তিনি পরীক্ষা করতেন। মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের কাছে একটা ছেলে
মারাত্মক গলা, দারুণ গলা, বললে ইসি কো রাখ দো, এই আজান দেগা। তো লখনৌর লোকরা নাম করতো, সে যে 3 বছর পড়ে এলো ওখানে কিরাত, সেই ছেলেটা আজান দিত। অন্যান্য মহল্লার লোকরা বলতো আল্লাহ ইনকো গলা দিয়া, क्या बेहतरीन है। अरे हिंदू व्यवसायीरा बोलतो यार दिल तर हो जाता है ये जब अजान देता है इरफानिया में। আর আমাদের দেশে ফজরের সময় চাচা বলছে আসসালাতু খায়রান মিনান, যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল ভোরবেলা, উঠে পড়েছে। এই তো হচ্ছে আমাদের দেশে আজানের, ও বিনা পয়সায়। চাচা এটা আজান যদি আপনি বলেন হেড মোল্লাকে এসে আমাকে একটা মাদ্রাসায় পড়া তালবিলিম দেন, যে পড়েছে ছেড়ে দিয়েছে ভালো আজান তাকে দেন। তালবিলিম হলে, মাদ্রাসায় পড়া হলে, হাফেজ হলে, মৌলবি হলে কি আজান দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনতে ভালো লাগলো না? লাগলো না? এই আজান আর ওই চাচার আজান, একটা অমুসলিম কাফের দিলের দাগ কাটতে হবে। তুমি যে মুয়াজ্জিন দেখেছো বিনা পয়সায় চাচাকে, তার আজান শোনার পরে ইসলামকে লোকে টোল করছে, অমুসলিমরা টোল করছে তোমার কারণে। তুমি বিনা পয়সায় রাখবে, 5000 টাকা রাখবে না। আমাদের দেশের লোক মসজিদে মাঠবেল লাগাচ্ছে, এসি লাগাচ্ছে। অন্য গ্রামের লোক বিয়েতে আসবে, মাইয়াতে আসবে, আহা এদের মসজিদে তো মাঠবেল লাগানো, এদের মসজিদে এসি আছে, চল আমাদের গ্রামেও এসি লাগাবো। কিন্তু ইমামের বেতন কত? 5000। কবরে যা বুঝতে পারবে। আমাদের দেশের লোকরা মনে করে মাদ্রাসার সেক্রেটারি হওয়া খুব ভালো, মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো, গ্রামের নেতা হওয়া, বিচারক হওয়া খুব ভালো। একটা যদি আমানতের খিয়ানত হয়, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন, তুমি রেহাই পাবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ পাকড়াও করবে তুমি যদি এতটুকু আমানতের খিয়ানত করো। আল্লাহর কাছে তোমার কি হিসেব আছে যে তুমি কত বড় আমানতের খিয়ানত করেছো? ওই জন্য শুনে রেখে দেন, আমাদের দেশে জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই মাদ্রাসার শিক্ষক হেডমন নাকি আপনি? এ বাবারে, আমার ভাই হেডমন না, ইনাকে জিজ্ঞেস করছি আমি আপনাদের সামনে, যে গোটা এলাকার এই কালীগঞ্জ থানায় এত বড় চাঁদঘর মাদ্রাসায় জীবনে কোনো মসজিদওয়ালারা এসছে যে আপনি শর্তটা লিখে দেন কোরআন হাদিস মোতাবেক যে মসজিদের সেক্রেটারি হতে গেলে কোন কোন শর্তগুলো রাখবে? ভাই এসছে কে? আসে নাই। যদি আসে আমি চ্যালেঞ্জ দিলাম, কালীগঞ্জ থানায় যদি 100টা মসজিদ থাকে, 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে, কাট বাদ যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। হারাম ইনকাম করে, সুদ খেয়ে, লোকের মেরে নিয়ে বড় লোক বললে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দে, ওকে সেক্রেটারি কর। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, জায়গার নাম করব না। মসজিদের পাশে পুকুর, পুকুরে 40টা তাল গাছ, 40টা তাল গাছ। দেখবেন গরমের দিনে আদিবাসী ভাইরা তাড়ি টাঙে, টাঙেটা টাঙে না, রস টাঙায় দিয়ে তাড়ি করে বিক্রি করে। আপনাকে আমি এই মুসলমান দেখিয়ে দেবো আপনাকে, দেবগ্রামের পরে বেতুয়া পর্যন্ত মুসলিমরা তাড়ি বিক্রি করছে রোডের গায়ে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে প্রমাণ দেবো, আপনি আমার গাড়িতে চেপে চলুন, আমি আপনাকে প্রমাণ দেবো। হারামখোর রাতের বেলাতে ড্রাইভার দিকে তাড়ি বিক্রি করছে কারা? মুসলিম লোকরা। এ মসজিদের মতোয়াল্লি বলে, ভাই তোরা তাড়ি টাঙবি? বলে হ্যাঁ মুনিব তাড়ি টাঙবো। একটা গাছে 3000 করে টাকা লাগবে। বলে দেবো। 3 কত? 1,20,000। একটা সিজন রস টাঙবে, ও খালি রস টাঙে বেচবে। সেই মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে। আবার এই কন্ট্যাক্ট করেছে 3000 করে যা দিবি দিবি, প্রত্যেকদিন আমাকে 1 হাড়ি দিবি, মানে উমালু খাই। কে? মসজিদের সেক্রেটারি। এটা আমি বানানো গল্প বলি না, সত্য বলছি। আমাদের পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্টে এমন একটা নদিয়ালয়, ওইটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের কাছে। আমি 1 সপ্তাহ আগে একটা গ্রামে গিয়েছিলাম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই কত বেতন দিচ্ছে নাস্তা করার সময়? বলছে হুজুর 6,500। আমি বললাম ভালোই দিচ্ছে।
বলে না বছরে 6,500। আমি বছরে কি বে? বলে হ্যাঁ। তার মানে বলে হুজুর খালি আমি জুম্মা গুলো পড়াই। আমরা বাকি বলে বাকি আজান হয় না, নামাজও কেউ পড়ে না। আমরা ঠিকই আছে। ওই তো আমাদের দেশের 3টে কোয়ালিটির নামাজি, 5 ওয়াক্তের, জুম্মার আর ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই বেনামাজি যারা জীবনে নামাজ পড়ে ওই মালগুলো বেশি ঈদগায় লাপায়।